আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। লাউ গাছে হাত পরাগায়ন করার যে প্রক্রিয়া এবং যে পদ্ধতিটি সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমার লাউ গাছে স্ত্রী ফুল ফুটে আছে এবং আমি আমার হাতে একটি পুরুষ ফুল ছিঁড়ে নিয়েছি। এই পুরুষ ফুলের এদিক দিয়ে যেই বাহিরের যে বাকলটা আছে এগুলো সবগুলো ছিঁড়ে মাঝখানের যেই আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট। দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে দেখেন, এই যে এটা আমি হচ্ছে এইভাবে করে নিব। এটা হচ্ছে পুরুষ ফুল। এখন আমি এই ফুলটাকে, এই যে স্ত্রী ফুলটা রয়েছে, স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডে আমি সুন্দর করে চতুর্দিক দিয়ে আমি স্পর্শ করিয়ে দিব। এইভাবে আমি স্পর্শ করিয়ে দিব এবং দেখবেন এই ফুলটা খুব দ্রুতই আবার আগের মতো ছোট হয়ে ঢেকে যাবে, মানে গর্ভমুণ্ডটাকে ঢেকে দেবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা লাউ গাছেই আপনি যখন ফুল স্পর্শ করতে যাবেন তখন এক ধরনের ছোট পোকা এসে একদম গাছের ভেতরে বসে থাকবে। এই পোকাগুলোকে আস্তে করে হাত দিয়ে অথবা লাউ গাছের কাঠি দিয়ে সরিয়ে দিবেন। তো তাহলে হবে কি, পোকাগুলো আর গাছের কোনো ক্ষতি করতে পারবে না। বলে রাখা ভালো, আপনি যদি হাত পরাগায়ন না করেন তাহলে সেক্ষেত্রে কিছু ধরনের উপকারী পোকা আছে যেগুলো এসে আসলে আপনার এই পরাগায়নটা একদম কমপ্লিট করে দেবে। তো নিজে হাতে করলে হয় কি, আপনার এটা শিওর শট, কোনো মিস হবে না। গাছের যে স্ত্রী ফুলের যে লাউ ফুলটি আছে এটি পচবে না, মানে এক কথায় আপনার শিওর শট, এটা আপনার লাউ ধরবে। পরে শুধু আপনার দায়িত্ব হচ্ছে মাছি পোকার হাত থেকে গাছটিকে রক্ষা করা। আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনার লাউ ধরবে এবং প্রচুর পরিমাণে লাউ ধরবে। কিন্তু এই দেখেন, আমার কাছে পুরুষ ফুলও ফুটে আছে, স্ত্রী ফুলও ফুটে আছে। যদিও আমি এটার কাটিং করে দিছিলাম, ফ্রিজি কাটিং করে দিছিলাম। সো কাটিং করার ফলে গাছটিতে আরও দ্রুত আপনার স্ত্রী ফুল চলে আসছে। আবার আরেকটা ফুল আছে, এটাও করে দিচ্ছি। দেখেন, এটাও করে দিচ্ছি আমি। একটু নিচের দিকে নামিয়ে ধরে করতে হবে। ফুল চলে গেছে। যাই হোক, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখেন, কোনোভাবেই কিন্তু করা যাবে না। আপনার এই কী বলে, পরাগায়ন করতে যেয়ে কিন্তু ফুলগুলো ছিঁড়ে ফেললে চলবে না। এটা করলে দেখা গেছে আপনার এই বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর প্রথম অবস্থায় যেহেতু স্ত্রী ফুল কম আসে, তাই আমি মনে করি যে আপনার এটাকে খুব ধীরে ধীরে আস্তে আস্তে এবং সময় নিয়ে পরাগায়নগুলো করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। পরবর্তীতে যখন অনেক অনেক স্ত্রী ফুল চলে আসবে, তখন এখান থেকে দুই একটা যদি মিসও হয়, সমস্যা হওয়ার কথা না। বাট প্রথম অবস্থায় যেহেতু স্ত্রী ফুল কম আসে, এবং সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে 3টা কি 4টা আসলো, তো 3টা কি 4টাকেই খুব ভালো করে ইউটিলাইজ করে আপনি যদি করে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, যেমন আপনাদেরকে একটা দেখাই। এই যে দেখেন, এটাকে আমি গতকালকে পরাগায়ন করে দিছিলাম। এটা আজকে মাশাআল্লাহ কিছুটা বড় হয়ে গেছে। সো এইভাবেই হচ্ছে আপনারা পরাগায়নগুলো করে দিবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে আমাকে বলবেন। লাউ গাছ কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণে খাবার খায়। সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় প্রতি শীতকাল 2 দিন অন্তর অন্তর পানি দিয়ে যেতে হবে। 2 দিন অন্তর অন্তর পানি দিয়ে গেলে আপনাদের লাউ গাছ প্রপার পরিমাণে খাবার পাবে, যার ফলে গাছ দ্রুত গ্রো করবে এবং
ফলনও ভালো হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।